আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বরিশাল অঞ্চলের বরগুনা জেলার তালতলী থানা। বলা যায় বরগুনা জেলার এই রকমের বরিশালের বরগুনা জেলায় গত 2 দিন আগে শীত এবং কুয়াশা দেখেছি, কিন্তু এত পরিমাণ শীত এবং কুয়াশা দেখি নাই। কিছুটা হালকা দেখেছি, কিন্তু আজকে যেই পরিমাণ কুয়াশা এবং শীত দেখা যাচ্ছে, ঠান্ডা বাতাস এবং কুয়াশা, মনে হচ্ছে যে আজকেই সর্বনিম্ন শীত এবং ঠান্ডা রেকর্ড করা হয়েছে। এই মৌসুমে, এই শীতের মৌসুমে আজকেই সর্বনিম্ন শীত এবং কুয়াশা রেকর্ড করা হবে। কিন্তু আমরা গত 2 দিন আগে বৃহস্পতিবার দিন একটা নিউজে দেখেছি বা আমরা একটা খবরে শুনছি যে সদরঘাট থেকে এবং বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে, ভোলা থেকে ছেড়ে যাওয়া লঞ্চ এবং সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ MV অ্যাডভেঞ্চার 9 এবং জাকির সম্রাট 3, এই লঞ্চের ভিতরে সংঘর্ষ হয়ে বেশ কয়েকটি লঞ্চেরই দুই লঞ্চেরই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি লঞ্চেরই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তর কারণে দেখা যাচ্ছে অল্প শীতের ভিতরেই এই অবস্থা। তাহলে আজকে যেই পরিমাণ শীত পড়েছে, আজকে না হয় কী জানি হবে। কারণ এই মৌসুমে গত 2 দিন আগের চেয়ে আজকের কুয়াশা অনেক বেশি। বলা যাচ্ছে আজকেই সর্বনিম্ন কুয়াশা রেকর্ড করা হইবে। দেখুন, সামান্যতম এখান থেকে ঘরবাড়িগুলোই দেখা যাচ্ছে না। শীত, কনকনে শীত পড়েছে এবং কুয়াশার পরিমাণ অনেক বেশি। এবার সবচেয়ে বেশি মনে হয় বরিশাল অঞ্চলেই শীত বেশি পড়বে। দেখতে পাচ্ছেন শীতের মৌসুমে সকালবেলা ভোরের সূর্য মামা, কিন্তু ভোরবেলা সূর্য উঠতে এখন আনুমানিক 11টা বাজে যায়। 11টা বাজে যায় সূর্য উঠতে। এই দেখেন, এখন কিন্তু সূর্য ওঠার সময় হয়ে গেছে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। এই সূর্যটা উঠতে উঠতে 11টা বাজে যাবে। তবে এই শীতের ভিতরে খেজুরের রস খেতে ভারী মজা। আমরা এখন খেজুরের রস খাবো। দেখি খেজুরের রস কোথায় পাওয়া যায়। তবে বিভিন্ন জায়গায় এখন শীতে খেজুরের রস পাওয়া যায়। খেজুর গাছ কাটছে অনেকেই। খেজুরের রস, তালের রস এই মৌসুমেই পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঠান্ডা এবং কুয়াশার যেই পরিমাণ, কিছুই দেখা যাচ্ছে না। ওই যে ঘরবাড়ি, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশার তীব্রতা এত পরিমাণের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন, তাহলে বিভিন্ন রকমের খবর এবং দেশীয় হাঁস মুরগি এবং দেশীয় জিনিস দেখতে পারবেন। এই দেখেন।